মানুষ ভুল করতেই পারে, কিন্তু একটি ভুল কি একজন মানুষকে চিরদিনের জন্য খারাপ বানিয়ে দেয়? নাকি কখনো কখনো একটি সুযোগ, একটি ভালো ব্যবহার কিংবা একজন মানুষের সামান্য দয়া কারো পুরো জীবনটাই বদলে দিতে পারে? আজকের গল্পটি এমনই এক কিশোরকে নিয়ে, যে ভুল পথে পা বাড়িয়েছিল, কিন্তু একজন অচেনা মানুষের আচরণ তার জীবন সম্পর্কে ধারণাই বদলে দিয়েছিল। এক সন্ধ্যায় শহরের একটি নির্জন রাস্তা দিয়ে হাঁটছিলেন একজন মহিলা। তার নাম মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জনস। নামটা যেমন বড়, তার ব্যক্তিত্বও ছিল তেমনই শক্তিশালী। তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তার হাতে ছিল বড় একটা ব্যাগ। ব্যাগে ছিল নানা জিনিসপত্র। রাস্তার বাতিগুলো তেমন মিটমিট করে জ্বলছিল। চারপাশে খুব বেশি মানুষও ছিল না। ঠিক সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি কিশোর। তার নাম রোজার। তার পোশাক ছিল এলোমেলো, চেহারায় ক্লান্তির ছাপ, আর চোখে ছিল এক ধরনের অস্থিরতা। রোজারের মনে সেই মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছিল। তার ধারণা ছিল সেই ব্যাগে নিশ্চয়ই অনেক টাকা থাকবে, আর সেই টাকা পেলেই সে তার খুব পছন্দের একটি জিনিস কিনতে পারবে। মহিলা যখন তার কাছ দিয়ে যাচ্ছিলেন, রোজার হঠাৎ দৌড়ে এসে তার ব্যাগটি টান দিলেন। কিন্তু যা হওয়ার কথা ছিল তা হলো না। ব্যাগটি এত ভারী ছিল যে রোজারের ভারসাম্য নষ্ট হয়ে গেল। সে নিজেই রাস্তার ওপর পড়ে গেল আর পালিয়ে যাওয়ার সুযোগই পেল না। মিসেস জন সঙ্গে সঙ্গে তার জামার কলার শক্ত করে ধরে ফেললেন। রোজার তো ভীষণ ভয় পেয়ে গেল। সে ভাবল, এবার হয়তো পুলিশে দেওয়া হবে তাকে, হয়তো তাকে জেলে যেতে হতে পারে। মহিলা কঠিন গলায় বললেন, তুমি কি আমার ব্যাগ চুরি করতে চেয়েছিলে? রোজার মাথা নিচু করে রইল। তার মুখে কোনো উত্তর নেই। কিছুক্ষণ পরে সে আস্তে আস্তে বলল, জি। মিসেস জন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর এমন একটি কথা বললেন যা রোজার একদমই আশা করেননি। বললেন, তোমার মুখটা খুব নোংরা, দেখে মনে হচ্ছে অনেকদিন ঠিকমতো ধোনি। রোজার অবাক হয়ে গেল। সে ভেবেছিল মহিলা তাকে বকবেন, চিৎকার করবেন, কিন্তু তিনি অন্য কথা বলছেন। এরপর মিসেস জনস বললেন, চলো, আমার সঙ্গে চলো। রোজারের বুক ধড়ফড় করতে লাগলো। সে জানতো না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কিন্তু মহিলার হাতের শক্ত গ্রিপ থেকে সে নিজেকে ছাড়াতেও পারছিল না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রোজারের মনে নানা চিন্তা আসতে লাগলো। হয়তো মহিলা তাকে থানায় নিয়ে যাচ্ছেন, অথবা পরিবারের কাছে নিয়ে যাচ্ছেন, হয়তো আরো বড় কোনো শাস্তি অপেক্ষা করছে তার জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে মিসেস জনস একবারও তাকে অপমান করলেন না, একবারও তাকে চোর বলে ডাকলেন না, বরং তিনি তাকে তার নিজের বাসার দিকে হাঁটতে লাগলেন। রোজারের মনে ভয় ছিল, কিন্তু সেই ভয় ধীরে ধীরে কৌতূহলে বদলাতে শুরু করলো। কারণ সে বুঝতে পারছিলেন না যে মহিলার ব্যাগ সে চুরি করতে চেয়েছিল, সেই মহিলা কেন তাকে সাহায্য করার মতো আচরণ করছেন। কিছুক্ষণ পর তার একটি ছোট্ট বাসার সামনে এসে পৌঁছলেন। মিসেস জনস দরজা খুললেন। রোজারের দিকে তাকিয়ে বললেন, ভেতরে এসো। রোজার কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এই দরজার ওপারে কি আছে তা হয়তো তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। কিন্তু সে তখনও জানতো না, সেদিন রাতে সে শাস্তি নয়, জীবনের সবচেয়ে বড় শিক্ষার মুখোমুখি হতে চলেছে। কি ঘটেছিল সেই বাসার ভেতর? কেন মিসেস জনস পুলিশ ডাকলেন না? আর কিভাবে একজন অপরিচিত মহিলার দয়া একটি কিশোরের হৃদয় বদলে দিয়েছিল? গল্পের বাকি অংশ জানবো পরের পর্বে।